শোনো মানব, আজ আমি বলিব এক চিরন্তন কাহিনী, দেবী শক্তির, উপাসনার আর বাঙালির আত্মার ইতিহাস, চণ্ডী পাঠের ইতিহাস। চণ্ডী পাঠ মানে দেবী মাহাত্ম্যায়াম, দেবীর সেই মহাগাথা যেখানে তিনি বারবার রূপান্তরিত হন অসুরের বিনাশে, শুভের জয়ে। এটি মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত। ত্রয়োদশ অধ্যায়ে এই পাঠের মূল উদ্দেশ্য অশুভ শক্তির বিনাশ, ভক্তের হৃদয়ে শান্তি ও শক্তির জাগরণ। এককালে প্রাচীন ভারতে যখন শাক্ততন্ত্র উপাসনার ধারা গড়ে উঠছিল, তখনই জন্ম নেয় এই চণ্ডী পাঠ। কালে কালে এটি ছড়িয়ে পড়ে সারা ভারতে, বিশেষত বাংলার মাটিতে পায় তার প্রাণ। গৌড়ের যুগে দেবী উপাসনার সঙ্গে চণ্ডী পাঠ যুক্ত হয় দুর্গাপূজার আচার্যে। ভোরবেলায় পাঠের ধ্বনি উঠত, জয় মা দুর্গা, জয় জগৎজননী। তারপর এলো 1931 সাল। অল ইন্ডিয়া রেডিওর মাইক্রোফোনে উচ্চারিত হল এক মহাকাব্যিক ধ্বনি। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মূর্তিনি। তার কণ্ঠে চণ্ডীপাঠ পেল এক নতুন জীবন, এক অমরত্ব। আজও মহালয়ার ভোরে প্রতিটি বাঙালি ঘরে জেগে ওঠে সেই একই সুর। শিবের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির, ধরণীর বহিরাকাশ ইয়া দেবী সর্বভূতেষু। কিন্তু চণ্ডীপাঠ কেবল আচার নয়, এটি আত্মশুদ্ধির সাধনা। মহিষাসুর এখানে শুধুই এক অসুর নয়, সে মানুষের ভেতরের অহংকার, লোভ আর অন্ধকারের প্রতীক। আর দেবী দুর্গা সেই আলো যিনি অন্ধকার ভেদ করে জাগিয়ে তোলেন মানব হৃদয়। চণ্ডীপাঠের 3 অধ্যায়: মহাকালীর ধ্বংসরূপ, মহালক্ষ্মীর বিজয় রূপ আর মহা সরস্বতীর জ্ঞানের রূপ। এই 3 মিলেই সৃষ্টি, পালন আর সংহার, দেবীর পূর্ণ ত্রিমূর্তি। বাংলার প্রতিটি গ্রামে আজও ভোরবেলায় মহিলারা পাঠ করেন শান্তির জন্য, শক্তির জন্য। আজও এই পাঠ শোনা যায় ইউটিউবের তরঙ্গে, পডকাস্টে, রেডিওতে আর মানুষের অন্তরে। প্রযুক্তি বদলেছে, কিন্তু আবেগ নয়। কারণ চণ্ডীপাঠ শুধু শাস্ত্র নয়, এটি এক আত্মিক ঐতিহ্য, এক অমর ধ্বনি, যা বলে দেয় অশুভ যতই প্রবল হোক, শুভ শক্তিই শেষমেশ জয়ী হয়। জয় মা দুর্গা, জয় চণ্ডী।